সকলকে স্বাগত। শীত এসে গেছে, শীত মানে পিঠে পুলির সময়। তাই আজ আপনাদের সামনে আমি পাটিসাপটা পিঠে করে দেখাবো। চলুন তাহলে দেখা যাক কিভাবে পাটিসাপটা পিঠে করা যায়। এবার ব্যাটারটা কিভাবে তৈরি করছি চলুন একটু দেখে নেওয়া যাক। একটা বড় বাটি নিয়েছি, আমি 250 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি, আতপ চালের গুঁড়ো। আর নিয়েছি 150 মতো ময়দা, আর নিলাম 100 মতো সুজি, আর অল্প পরিমাণ 1 চামচের মতো লবণ, আর দিচ্ছি 2 চামচের মতো পাটালি গুড়। আপনারা এটাতে একটু কম মিষ্টি দেবেন, কেন এই গোলাটাতে একটু কম মিষ্টি দিলে আমাদের সুবিধা। আর দেবো আমি এবার দুধ দিয়ে গুলবো। এই দুধটা আপনার পরিমাণ মতো দিতে হবে, খুব ঘন করা যাবে না, খুব পাতলা করাও যাবে না। দেখুন আমার গোলাটা রেডি। এখানে খুব একটা পাতলাও করিনি, পুরোও করিনি। এটাকে এভাবে 2 ঘন্টা ছেড়ে দিতে হবে। পুরটা বানানোর জন্য প্রথমে আমি 1 লিটার দুধকে 1/2 লিটার মতো করে নিয়েছি। তারপরে আমি 1 বাটি নারকেল গুঁড়ো দিচ্ছি, 3 চামচের মতো আমি আমুল দিচ্ছি, এটা আমি নাড়তে থাকি। তার সাথে আমি 1 বাটি গুড় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পুরটা আমার রেডি। হ্যাঁ, প্যান বসিয়েছি। প্যানটাকে সাদা তেল নিয়েছি, সাদা তেল দিয়ে ব্রাশে করে গুলিয়ে দিচ্ছি। এটা হয়ে গেলে এটা গোলাটাকে একটু ঘুরিয়ে নেবেন। একটু ধিমে আঁচে বাড়াবেন। গাছটা কমিয়ে দিয়েছি। সাইডে পুরটা দিচ্ছি, দেওয়ার পর এটা এভাবে ঘোরাতে হবে। একটু ভালো করে ফোল্ড করতে হবে যাতে পুরটা বেরিয়ে না আসে। দেখুন আমার পাটিসাপটা রেডি। এবার আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। পাটিসাপটা রেডি হয়ে গেছে। ভালো, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।